আজকে অনেক বড় লস হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন আমার পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমার অনেক বড় লস হয়ে গেছে। গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, এই কারণে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার সবজি ক্ষেত। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন, আমি কয়েকদিন ধরে একটা সবজি লাগানোর জন্য একটা জায়গাতে অনেক কষ্ট করতেছি। তো গতকালকে ফাইনালি আমি ওখানে কিছু সবজির বীজ লাগিয়েছি, কিন্তু রাতে বৃষ্টি হওয়াতে এবং এর আগের দিন বৃষ্টি হয়েছে, তো আজকেও বৃষ্টি হচ্ছে। এখন শুনলাম আরও 2-1 দিন বৃষ্টি হবে, তাহলে তো আমার বিচিগুলো আর উঠবে না, ওই বিচিগুলো পচে গলে নষ্ট হয়ে যাবে। তো আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনারা এই ভুলটা কখনো করবেন না। অতিরিক্ত বৃষ্টি হলে কোনো সবজির বীজ লাগানো যাবে না, কারণ 2-1 দিন যদি বৃষ্টি হতে থাকে ওই বীজগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে। তো রোদ থাকলে অবশ্যই লাগাতে হবে, যখন রোদ পড়বে তখন লাগাবেন। তো আমি হয়তো ভুল করছি, এটা আমি আবার লাগাবো যখন রোদ দিবে তখন। আসলে আমি তো আর জানি না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যাই হোক, আমি এখন আমাদের গাছে আরেকটা কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, সেটা এখন কেটে নামাবো। তো এটা নিয়ে আমি কক্সবাজারের উদ্দেশ্যে যাব। কক্সবাজার যেহেতু আমাদের টাউনে আরেকটা বাসা আছে, ওখানে আমার স্কুল আছে, আমি স্কুলে ক্লাস করাই, জব করি। যাই হোক, আমাদের গ্রাম ভালো লাগে, এই জন্য আমি গ্রামে একটু সময় দিই। এই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন। তো আমি এখন কাঁঠালটা নিয়ে নামতেছি গাছ থেকে, মই দিয়ে উঠছিলাম। এখন শরীরে অনেক ভারী হয়ে গেছে, এই জন্য আর পারি না উঠতে। এখন আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে কক্সবাজার আমাদের প্রধান আয়ের উৎস কিছু জিনিস দেখাবো, যেমন কি এটা হচ্ছে চিংড়ি গ্যার। হ্যাঁ, এটা এখানে গ্রীষ্মকালে আপনার লবণ চাষ হয়, বর্ষাকালে এখানে আপনার মাছ চাষ হয়। তো আমাদের আরেকটা হচ্ছে আয়ের প্রধান উৎস হচ্ছে আপনার সমুদ্র থেকে আমরা প্রচুর মাছ পেয়ে থাকি। হ্যাঁ, কক্সবাজারে কিন্তু প্রচুর মাছ উৎপাদন হয়। তো আমাদের কক্সবাজারের প্রধান আয়ের উৎস হচ্ছে এই 3টা: লবণ, চিংড়ি এবং সাগর। অনেকেই মনে করেন কক্সবাজারের প্রধান আয়ের উৎস হচ্ছে আপনার পর্যটক কেন্দ্র। না, তো আমি এখন আছি, এটা হচ্ছে কুরুশকুল ইউনিয়ন, কক্সবাজার থানার একটা ইউনিয়ন। এখানে বাকখালী নদীর উপর একটি নতুন ব্রিজ হয়েছে। এই ব্রিজটা আমি আপনাদেরকে এখন দেখাবো। খুব সুন্দর সেতু বলা যায়, অনেক লম্বা, খুব সুন্দর করে এটা করেছে, দেখার মতো। এখানে বিকেলে মানুষের ঢল নামে। তো আসলে কক্সবাজারে এটা একটা পর্যটকের জন্য একটা অনেক বড় আকর্ষণ হতে পারে। আশা করি যারা আসবেন অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, এখানে অবশ্যই আসতে পারবেন। কক্সবাজারে ঢোকার সাথে সাথে অতিরিক্ত বৃষ্টি। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।